Hello everyone, welcome back to my YouTube channel HD ZIAUL Informative Voice. আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ইউটিউবের নতুন একটি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। বেসিক্যালি আমরা জানি কি গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে ইউটিউব চ্যানেল বা চ্যানেলের ভিডিওগুলোকে প্রমোট করা যায় এবং এখানে কিছু টাকা খরচ করার মাধ্যমে আপনি গুগল অ্যাডওয়ার্ডকে ব্যবহার করে আপনার চ্যানেলকে বা আপনার চ্যানেলের ভিডিওগুলোকে অধিক অডিয়েন্সের নিকট পৌঁছে দিতে পারেন বা প্রমোট করতে পারেন। তবে আজকের এই ভিডিওটিতে আপনি আপনার চ্যানেলকে অথবা আপনার ভিডিওগুলোকে কিভাবে অডিয়েন্সের নিকট ফ্রিতে প্রমোট করবেন এবং আপনার চ্যানেলের যাবতীয় ইনফরমেশনগুলো আপনার অডিয়েন্সের নিকট কিভাবে ফ্রিতে পৌঁছাবেন তারই একটি ধারাবাহিক আলোচনা করব আপনাদের সামনে আজকের এই ভিডিওটিতে। আপনারা আমার ভিডিওটিকে স্কিপ না করে অনলি 4টি স্টেপকে ফলো করুন। অন্ততপক্ষে 5 মিনিট বা 4 মিনিট আপনারা আমার ভিডিওর সাথে থাকুন। আপনারা বুঝে যাবেন কিভাবে আপনাদের ভিডিওগুলোকে বা আপনার চ্যানেলকে অডিয়েন্সের নিকট প্রমোট করবেন ফ্রিতে প্রমোট করার ক্ষেত্রে যে বিষয়টি পরিলক্ষিত হয় যে আপনি যখন ফ্রিতে কোনো জিনিস প্রমোট করবেন তখন সেটা 100% হবে না যেভাবে আপনি টাকা দিয়ে গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোট করবেন। গুগল অ্যাডওয়ার্ডের মাধ্যমে প্রমোট করার ক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু যখন আপনি ফ্রিতে সেগুলোকে প্রমোট করতে যাবেন তখন টাকা ইনভেস্টের মতো সেই রকম প্রমোট হবে না। তবে 60-70% আপনি প্রমোট করতে পারবেন আপনার চ্যানেলের ভিডিওগুলোকে বা আপনার চ্যানেলকে। আপনাকে প্রথমে যে জিনিসটি ধারণ করতে হবে সেটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। সেটা হতে পারে কুকিং চ্যানেল, ট্রাভেল চ্যানেল, নিউজ চ্যানেল, এমনকি রোস্টিং চ্যানেল ক্যাটাগরির হতে পারে। আপনার নিশ এবং ক্যাটাগরি সিলেক্ট করে আপনাকে আপনার ইউটিউব চ্যানেল পরিচালনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কমপক্ষে 10টি ভিডিও থাকতে হবে। এই দুইটি রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলেই মূলত আপনার চ্যানেলকে অথবা আপনার ভিডিওগুলোকে অডিয়েন্সের নিকট প্রমোট করতে পারবেন। চলুন শুরু করি। আমাদের এই স্ট্র্যাটেজিগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেব। যে ট্রিক্সটি আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে কমেন্টস। অর্থাৎ কমেন্টের মাধ্যমে আপনি আপনার ভিডিওগুলোকে বা আপনার চ্যানেলকে অধিক অডিয়েন্সের নিকট পৌঁছে দিতে পারেন। তো প্রথমে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে আপনার রিলেটেড চ্যানেলের সাথে মিল রেখে অন্যান্য যে বড় চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলগুলোকে খুঁজে বের করুন এবং সেই চ্যানেলের ভিডিওগুলো কোন সময়তে আপলোড করা হয় সেই সময়টা আপনাকে মেজারমেন্ট করতে হবে বা খুঁজে বের করতে হবে। ওই বড় বড় চ্যানেলগুলো যখন তাদের ভিডিওগুলো আপলোড করবে ঠিক সেই সাথে সাথেই যে কমেন্টগুলো আসবে সেই কমেন্টে আপনার চ্যানেলের পজিটিভ বা আপনি যে বিষয়ে আলোচনা করছেন সেই বিষয়ের পজিটিভ বা অ্যাচিভমেন্টগুলো তুলে ধরবেন। তবে এইরকম কমেন্ট কখনো করতে যাবেন না কি আপনি আমার চ্যানেল থেকে ঘুরে আসুন, আমাকে সাবস্ক্রাইব করুন বা আমার চ্যানেলটিকে দেখে আসুন, এরকম কমেন্ট কখনোই করবেন না। কারণ এই রকম কমেন্ট ইউটিউব অ্যালগরিদম স্প্যামিংয়ের আন্ডারে ফেলে দেয় এবং স্প্যামিংয়ের আন্ডারে আপনি যখন পড়ে যাবেন তখন আপনি বিভিন্ন বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কমেন্ট করার ক্ষেত্রে অনেকটা পজিটিভ ইমপ্রেশন নিয়ে করতে হবে। যেমন আপনি এইরকম কমেন্ট থ্রো করতে পারেন যে আমি এই ভিডিও দেখার মাধ্যমে বা এই চ্যানেলকে ফলো করার মাধ্যমে অনেক কিছু উপকৃত হয়েছি বা অনেকগুলো সাবস্ক্রাইব পেয়েছি। তবে সাবস্ক্রাইব সংখ্যাটা যেটা বলবেন সেটা যেন অ্যাকচুয়াল হয়, কারণ আপনি যতটুকু সাবস্ক্রাইবার পাবেন ঠিক ততটুকুই আপনি কমেন্টে উল্লেখ করবেন, মিথ্যার কখনো আশ্রয় নেবেন না। এটা ছিল প্রথম ট্রিক্স। দ্বিতীয় ট্রিক্সটি হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। অর্থাৎ এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলোতে অনেকে প্রশ্ন করে, আবার অনেকে সেই প্রশ্নগুলোর
উত্তর দেয় টেকনিক্যালি অথবা এক্সপ্লেন করে উত্তর দেওয়ার চেষ্টা করে। সেই রকম একটি ওয়েবসাইট হচ্ছে কোরা। এই কোরা ওয়েবসাইটের অডিয়েন্স এঙ্গেজমেন্ট অনেক বেশি এবং এখানে অনেক অডিয়েন্স রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির অডিয়েন্স এখানে আপনি পেয়ে যাবেন। এখানে অনেক অডিয়েন্স তাদের নিচ রিলেটেড বিভিন্ন প্রশ্ন থ্রো করে থাকে এই ওয়েবসাইটের মাধ্যম দিয়ে এবং সেই প্রশ্নের উত্তরগুলো অনেক অডিয়েন্স এক্সপ্লেনলি দিয়ে থাকেন বা সেগুলোকে টেকনিক্যালি সেই প্রশ্নগুলো দিয়ে থাকেন। সুতরাং এই একটা ওয়েবসাইটের একটা ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। আপনি যদি এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন বা লগ ইন করে আপনি আপনার নিউজগুলোকে খুঁজুন এবং ওই রিলেটেড কোনো প্রশ্ন কেউ করেছে কিনা সেটা দেখুন। যদি এরকম প্রশ্ন আপনি পেয়ে যান তার নিচে আপনি সেগুলোকে টেকনিক্যালি উত্তর দেওয়ার চেষ্টা করুন অথবা এক্সপ্লেনলি সেগুলোকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন। আপনি অনেকগুলো অডিয়েন্স পেয়ে যাবেন এই ওয়েবসাইট থেকে। সুতরাং কোরাতে আপনি প্রশ্ন করে সেখান থেকে আপনি অনেক অডিয়েন্স গেইন করতে পারেন এবং সেই সাথে আপনি যখন লিগ্যাল অডিয়েন্সগুলো আপনার চ্যানেলে নিয়ে চলে আসবেন তখন সেই লিগ্যাল অডিয়েন্সগুলো বা অ্যাক্টিভ অডিয়েন্সগুলো অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থার্ড যে ট্রিক্সটি হচ্ছে, যদি আপনার চ্যানেলের কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় এবং অনেক ভিউয়ার সেখানে এসে যায়, তাহলে আপনি ওই ভিডিওটার এন্ড স্ক্রিনে আপনার চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে সংযুক্ত করুন। 2 দিন পর বা 3 দিন পর পর এই এন্ড স্ক্রিন অপশনটিকে চেঞ্জ করুন এবং যে ভিডিওগুলো আপনার ভিউয়ার সংখ্যা কম বা যেগুলোর এঙ্গেজমেন্ট কম অথবা ইমপ্রেশন কম সেই ভিডিওগুলোকে আপনি বারবার চেঞ্জ করুন। তবে এন্ড স্ক্রিনে আপনি যদি আপনার ভিডিওগুলোকে বারবার চেঞ্জ করেন তাহলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আপনি ভাইরাল ভিডিওর সাথে অন্যান্য যে ভিডিওগুলো এন্ড স্ক্রিনে যোগ করবেন সেই ভিডিওগুলোতে অনেকগুলো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারেন। আর চতুর্থ যে ট্রিক্সটি বলবো সেটি হচ্ছে কোলাবোরেট, অর্থাৎ বড় বড় যে চ্যানেল বা আপনার সমজুটি যে চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে খুঁজে বের করুন এবং সেই চ্যানেলগুলোর সাথে কলাব করার চেষ্টা করুন। অনেকেই হয়তো বা কলাব করতে ইচ্ছে পোষণ করবেন না, কারণ এখানে কিছু ভ্যালুয়েশন কাজ করে, যেটা হচ্ছে কি আপনার যদি সাবস্ক্রাইবার 10,000 হয়ে থাকে তবে 1 লাখ সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেলের সাথে কলাব করতে পারবেন বা কলাব করতে চাইবে না। সেক্ষেত্রে আপনি দেখবেন কি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কত এবং আপনি যার সাথে কলাব করতে চাচ্ছেন তার সাবস্ক্রাইবার সংখ্যা কত। যদি মোটামুটি একই পজিশনে থাকে তাহলে সেই ইউটিউবারের সাথে আপনি ফিজিক্যালি আর ইমেল করে আপনি যোগাযোগ করতে পারেন এবং তার সাথে যোগাযোগ করে কোলাবোরেশন তৈরি করতে পারেন। এই কোলাবোরেশনের ভিডিওটি যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন তখন অবশ্যই ওই চ্যানেলের অনেক অডিয়েন্স আপনার চ্যানেলে চলে আসবে এবং এই অডিয়েন্সগুলো হয়তোবা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। এভাবে আপনি দিনের পর দিন যদি এই স্টেপগুলোকে ফলো করতে পারেন বা আপনার চ্যানেলটিকে এভাবে যদি আপনি চালনা করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে অধিক ভিউয়ার গেইন করতে পারবেন। তো এই যে 4টি ট্রিক্স বা টিপস আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই 4টি ট্রিক্স আপনি আপনার চ্যানেলে ইমপ্লিমেন্ট করে দেখুন এবং পর্যবেক্ষণ করুন আপনার ভিডিওগুলোতে কতগুলো ভিউয়ার আসছে এবং কতগুলো সাবস্ক্রাইবার পাচ্ছেন। এই বিষয়টি আপনি আমার ভিডিওর নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলকেই ধন্যবাদ।